বিয়ন্ড অ্যাভারেজের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমেরিকায় সামারের সংজ্ঞাটা কিন্তু একটু অন্যরকম। এখানে সামার মানেই লোকে বিভিন্ন জায়গায় ঘুরছে ফিরছে, আনন্দ করছে, নিজের বন্ধু পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। আর এই সামারের আনন্দটাকে আরো দ্বিগুণ করে তুলেছে আমাদের কাছে, তার কারণ এই সময় আমাদের ছেলের জন্মদিন। তো এই উপলক্ষে আমরা ঠিক করলাম এবার জন্মদিনটাকে একটু অন্যরকম করে পালন করা যাক। তাই গতানুগতিকভাবে আমরা জন্মদিন পালন না করে আমরা আমাদের ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। একটাই লক্ষ্য, একসাথে মিলে সুন্দর সময়টাকে সুন্দরভাবে কাটাবো। তাই জন্মদিনের আগের দিন আমরা পৌঁছে গেলাম পোর্টল্যান্ডে। আমাদের বাড়ি থেকে মাত্র ৩-৪ ঘন্টা দূরত্ব। উদ্দেশ্য একটাই, ব্যস্ততম জীবনকে একটু পিছনে ফেলে ছেলের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। তো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি পোর্টল্যান্ডের ওমজিতে। ওমজির ফুল ফর্ম হচ্ছে অরেগানো মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো এখানে ৩ থেকে ১৩ বছর অবধি বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য $১৩ আর অ্যাডাল্টদের জন্য $১৮। কিন্তু কেউ যদি মাসের প্রথম সানডেতে এখানে আসে তাহলে সেদিন এখানকার প্রবেশ মূল্য হয় $৮। আর দ্বিতীয় কথা, এখানে গাড়ি রাখার জন্য পার্কিং ফি দিতে হয়, তা হচ্ছে $5। তো আমাদের ঢুকতে ঢুকতে এখানে বেশ দুপুরবেলাই হয়ে গেছিল। আর আমরা এদিক ওদিক ঘুরে ফিরে ছেলের বয়সী যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেই ঘরে পৌঁছে গেলাম। তো ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছ ওমজিতে আসা আমাদের কতটা সার্থক হয়েছে। সে কিন্তু এই জায়গা থেকে কোনোভাবেই যেতে চাইছে না, তবে এটা দেখেই আমাদের খুব ভালো লাগছে। আমরা এটাই এনজয় করছি যে ও বেশ জমে গেছে এই অ্যাক্টিভিটিস এর মধ্যে, যেখানে সায়েন্স কিন্তু পুরোপুরি রয়েছে, কিন্তু ও না বুঝলেও ওর কাছে এটাই খেলা। আর এই খেলা দেখেই আমাদের আনন্দ, আর ওর মুখের হাসিটাই এই জন্মদিনের বড় প্রাপ্তি। আজকের দিনটা সারা জীবন মনে থাকবে, তার কারণ একটাই, এই খুদেদের মস্তিষ্কের জন্য যা যা প্রয়োজনীয় তা এখানে সব রয়েছে। তারা এটা খেলার ছলে করলেও কিন্তু তাদের বিকাশের জন্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর এটা ভেবেই আমাদের তো খুব ভালো লাগছে, কারণ এইভাবে চলতে চলতে একদিন তারা সামনে এগোনোর রাস্তা নিজেরাই তৈরি করবে। বেশ অনেকটা সময় আমরা ওখানে কাটানোর পর এবার ভাবলাম অন্য দিকটাও ঘুরে আসি, কারণ না হলে সারাটা দিন ওই গেম সেকশনেই আমাদের কেটে যেত। তো যাই হোক, এবার আমরা নিচে আসলাম, দেখি আর অন্য জায়গায় কি আছে। তো নিচে আসতে দেখি এখানে আরেকটু বয়সে বড় বাচ্চাদের জন্য এরকম বল দিয়ে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করার জন্য জিনিসপত্র তৈরি করে রেখেছে। আর আমাদের দেব স্বপ্ন যেই দেখেছে এখানে বল,
তো সে তো আবার এখানে এসে দাঁড়িয়ে পড়েছে। সে এখান থেকে কোনোভাবেই যেতে চাইছে না। তবে দেখে এটা ভালো লাগছে যে ও নতুন জিনিসকে কোনোভাবে ভয় পাচ্ছে না এবং সামনের দিকে এক্সপেরিমেন্ট করার জন্য এগিয়ে চলছে। তো এদিকে দেখো আবার দেবস্বপ্ন কি দেখে আটকে গেল। ও মা, দেখো এগুলো হচ্ছে স্কুল গার্ল, আর এরা এখানে এসে এইভাবে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করছে নিজেদের চুলের প্রতি। কিছুক্ষণের মধ্যেই ওই চুলটা জট পেকে গেছিল, তবুও তারা হার মানার পাত্রী নয়, বিকজ দে আর স্টুডেন্ট। এক্সপেরিমেন্ট করাটাই তাদের নিত্য অভিযান। হয়তো এর জন্য ভবিষ্যতে আমরা অনেক কিছুই দেখতে পাবো। তো এবার আমরা পপকর্ন সেবা করছি, তার কারণ আমি বাড়ি থেকে র্যাপ করে এনেছিলাম, তো সেটা আমাদের রাস্তায় খাওয়া হয়ে গেছে। তো এতটা ঘুরে এবার আমাদের খিদে পেয়ে গেছে, তাই আমরা ভাবলাম একটু হালকা ফুলকা খাওয়ার খেয়ে নিই। তো সেই জন্যেই পপকর্নটাকে খাওয়ার জন্য নির্বাচন করলাম, আর সাথে নিলাম অ্যাপেল আর অরেঞ্জ জুস। তো এখানে একটা স্পেশাল অ্যাট্রাকশন ছিল, সেটা হচ্ছে সাবমেরিন ট্যুর। কিন্তু এখানে আজকে অনেক লোক এসছে বলে টিকিট কম পড়ে গেছে, আর যার জন্য এখানে আমাদের সাবমেরিন ট্যুরটা আজকে করা হলো না। তো তাই জন্য ভাবলাম যে কিছুটা সময় আমরা এখানেই দিই, যাতে ভালো করে এখানে ঘুরে ফিরে দেখি যে এখানে আর কি কি অ্যাট্রাকশন আছে, আর তার সাথে আমাদের ছেলে দেবস্বপ্ন আরো কতটা এক্সপ্লোর করতে পারে, সাথে এনজয় করতে পারে। ঘুরতে ঘুরতে একটা বিশেষ জিনিসে আমার চোখ আটকে গেল, আর সেটা হচ্ছে এখানকার টারবাইন জেনারেটর। এরকম সংরক্ষিত জিনিসকে দেখতে পেয়েও বেশ ভালো লাগছিল। আর একটু এগোতেই দেখি বাবা ছেলে মিলে ব্লক দিয়ে কিছু বানাচ্ছে। তা বোঝার চেষ্টা করলাম এরা কি বানাচ্ছে। বাবা একরকম জিনিস বানাচ্ছে, ছেলে একরকম জিনিস বানাচ্ছে, কিন্তু দেখতে এটা কিন্তু ভালোই লাগছে যে দুজনে মিলে কিছু একটা করার চেষ্টা করছে, কিছু একটা গঠন করার চেষ্টা করছে। আর একটু এগিয়ে যেতেই আরেকটা অ্যাক্টিভিটিস, এখানে জিনিসপত্র এইরকম করে ট্রেনের মাধ্যমে তুলছে এবং এটাকে ঠিক জায়গায় প্লেসমেন্ট করতে হবে আর ঠিকভাবে এটাকে নিয়ে যেতে হবে। তো এখানে দেবস্বপ্ন একটু বোঝার চেষ্টা করছে যে এটা কিভাবে চলছে, কিন্তু তার আশেপাশে ছোট ছোট খুদে বন্ধুরা তারা কিন্তু করে ফেলছে। বাট দেবস্বপ্ন বোঝার চেষ্টা করছে যে এটা কিভাবে হচ্ছে, যে কিভাবে জিনিসটাকে আমি নিয়ে গাড়ির মধ্যে রাখবো। তো আপাতত আবার সে গাড়ি পেয়ে গেছে এবং গাড়ি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, সে একটা কোনো কিছু ভাবে এক্সপ্লোর করার চেষ্টা করেই যাচ্ছে এবং সে কিন্তু তার নিজের মতন ভাবে এক্সপ্লোর করছে, আর এটাই তার নিজস্বতা, যেটা দেখতে আমাদের তো খুব ভালো লাগছে। আর এবারের জন্মদিনটা সত্যি একদম বলাই বাহুল্য। আমরা যেটা চাই সবসময় সেটা করি, কিন্তু আমাদের বাচ্চারা কি চায় সেটা যখন করতে পারি তখন আরো ভালো লাগে। অবশ্য আমরা ভালোটাকে এইভাবে বলতে পারি যেখানে বাচ্চাদের ব্রেনের বিকাশ হবে, বাচ্চাদের সামাজিক বিকাশ হবে এবং বাচ্চাদের নিজস্ব ক্যারেক্টারের বিকাশ হবে, যেটার মাধ্যমে শুধুমাত্র তাদের ভালো হবে। সেই ভালোটাকে চুজ করা যায়, আর সেটা চুজ করতে পেরে আমাদের আজকে খুব ভালো লাগছে। ওমজির যাত্রাটাকে আমরা আজ এখানেই শেষ করছি, কারণ আজকে তো আমাদের সাবমেরিন দেখা হলো না। তো এখানে আর সময় কাটিয়ে লাভ নেই, কারণ আর কিছুক্ষণের মধ্যেই ওমজি বন্ধ হয়ে যাবে। তো আমরা ঠিক করলাম আমরা সামনের দিকে এগোবো। তো এমনিতেই একটু দেরি করে আমরা ঢুকেছি, তো এই জন্য অনেক কিছু জায়গার টিকিট আমরা হয়তো তেমনভাবে পাচ্ছি না। তো এই জন্য আমরা ঠিক করলাম কিছুক্ষণ আমরা প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সময় কাটাবো। তাই আমরা চলে এলাম রুস্টার রক স্টেট পার্কে। সামনে যে রিভারটি দেখা যাচ্ছে তার নাম কলম্বিয়া রিভার। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে, এত মনোরম আবহাওয়াতে নিজেদেরকে
মেলে দিলাম। যদিও বাইরে গরম আছে, কিন্তু এত সুন্দর হাওয়া চারিদিকে যে নিজেদেরকে আটকাতে পারলাম না। সাথে তুলে রাখলাম কিছু ছবি। সূর্যি মামা কিন্তু আজকে অনেক স্বাদ দিয়েছে, সেই সকাল থেকে এখন পর্যন্ত। তাই তাকে সাথে করে নিয়েই এবার আমাদের হোটেলে ফেরার পালা। তাই গুটি গুটি পা করে আমরা হোটেলের দিকে এগিয়ে চললাম। বিদায় জানালাম কলম্বিয়া রিভারকে। যাত্রা যদিও বলছে শেষ হবে, কিন্তু শেষ আর হচ্ছে না। দেখো, পাশ দিয়ে চলছে রেলগাড়ি, আর সেই রেলগাড়ির সাথে তালে তাল মিলিয়ে আমরাও এগিয়ে চলছি। তো দেখি আমরা ঠিকভাবে এগোতে পারি কিনা। আর এই দেখো, সত্যি সত্যি বলতে বলতে আমাদের গাড়ি কিন্তু রেলগাড়ির ইঞ্জিনকে ছাড়িয়ে চলল। সফর শেষে এই মজাদার অনুভূতিটা কিন্তু বেশ লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, এবং শুরু হবে নতুন জার্নি আগামী ভিডিওতে, যেখানে দেখা যাবে দেব স্বপ্নের জন্মদিনে আমরা কি করলাম। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সঙ্গে থেকো, পাশে থেকো। তো আজকের জন্য বিদায় নিলাম। ভালো থেকো তোমরা।